হাই, তোমরা দেখছো আজকের ব্লগ, মানে মঙ্গলবারের ব্লগ। আর 2 তারিখ দেখিয়ে দেখো ব্লগটা শুরু করলাম। এদিকে দিদি করছে খিচুড়ি, খিচুড়ির জন্য তোড়জোড় চলছে। কড়াইয়ে দেখো চাল আর ডাল দিদি এখানে তেলে ভাজছে। তো খিচুড়িটা রান্না হবে। আর কালকে যেহেতু মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই আজকে এটা প্রিপারেশান নেওয়া হয়েছে। কিন্তু জানো তো, আমাদের ঘরে যখনই এরকম ওয়েদার দেখে তারপরের দিন খিচুড়ি হয়, সেদিনই রোদ ওঠে বা সেদিনই বৃষ্টি উধাও। তো হ্যাঁ, আজকে সকালে বৃষ্টি উধাও। আর এদিকে খিচুড়ির সাথে হবে দেখো এটা কি দিদি করবি? একটা বড়া করবে, যার জন্য ডাল বাটা আছে। আর আলু করবে ভাজাটা কই? এই যে বড়াগুলো ভাজা দেখছো, এটা বড়ার টক আলাদা করে হবে। এই যে আলুগুলো নিয়ে আসছি, এটা আলু ভাজা হবে। আর ওদিকে বাবার কাপটা পটল ভাজা হবে। গ্লাসটা আর নিয়ে এদিকে যাওয়া বাবা হয়নি। দেখো উনুনে কাঠ জ্বালাচ্ছে এবং খিচুড়িটা রান্না করবে। তো বাবা এটা ডেলি করে, কারণ খিচুড়ির জায়গা ভাত হলেও বাবা সেই উনুনটা ধরায়। আর তিথি এসছে সকালবেলা, তো তিথিকে একটু আদর করে নিলাম। তিথি প্রত্যেক দিন আসে। আর দিদি রান্না করতে করতে আমি বললাম যে দে পটলটা না হয় আমি ভেজে দিই। ও একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেল। দেখে এখানে আমি পটলটা ভাজছি, পটল পরে আলুটাও ভেজে নেবো। তো এই টুকটুক করে খুন্তি নাড়া কাজগুলো আমি আজকে অল্প করেছি। তারপরে পুরোটাই দিদি করেছে। আর এদিকে চলো একটু বাইরে বেরোলাম। দেখো বৃষ্টিটা আজকে হয়নি, হালকা হালকা রোদের আভা, মানে নেই বলতে গেলেই চলে। আর এদিকে বাবা পুরো ভেন্ডির চাষ করেছে, দেখতে পাচ্ছ কত ভেন্ডি ধরে আছে। এখানে পুরো ভেন্ডির জঙ্গল হয়ে গেছে। আর এদিকে আমাদের কালকে দেখো এই দেওয়ালটা, মানে পাশের বাড়ির দাদাদের এই দেওয়ালটা পড়ে গেছে। আর এখানে রাস্তাটা, গলিটা পুরো কাদায় কাদায় ভর্তি। তার মানে ভেবো না যে মাটির দেওয়ালটা পড়ে গেছে বলে কাদা, সেটা না। বৃষ্টি মানেই এই গলিটা আর যাওয়া যায় না। তো আমরা অনেক কষ্টেই হাঁটাচলা করি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।